এখানে এই যে বাচ্চাগুলো সকাল সকাল একদম পড়তে যাচ্ছে। আর তোমাদের দাদা ও গেছিল মাদেরকে ছাড়তে, তো ওখান থেকে চলে এসছে। আর এদিকে বোনও ব্রাশ করে ফিরছে, আর আমি ওদিকে বাসন টাসন সব ধুয়ে আনছি। তো এখন প্রায় সকাল 6টা মতন বাজে। আর আজকে একটু তাড়াতাড়ি আমরা উঠেছি, পুরো ভোর 4টা থেকে বলতে গেলে। তারপর এখানে বাচ্চা দুজন একদম খেলছে একদম থালা বাটি নিয়ে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. আর একজন হচ্ছে আমাদের বেটু, আর একজন হচ্ছে বোনের বেটু। তো দুই ভাই এখন একদম খেলাখেলি করছে একদম দুজন। আর এইরকম থালা বাটি না হলে ওরা মানে এত খাচ্ছে, এত খেতে চাইছে, আর একদম মাটির দিকে চলে আসছে। তাই ওদেরকে একদম আসন পেতে দেওয়া হয়েছে, আর ওখানেই ওরা উল্টোচ্ছে ঘুলটাচ্ছে আর ওখানে খেলাখেলি করছে। ওখানে এ তার দিকে সে তার দিকে, ওই চলছে দুজনের মধ্যে। আর এদিকেও আমরা টিফিন নিয়ে একদম রেডি। আজকে আমরা আইসিডিএসে যাব খিচুড়ি আনতে। তো দেখি একদম ওকে আমি ওটা ধরাচ্ছি, ওটাও তুলতে পারছে, ওই যে তুলে তুলে নিয়ে যাচ্ছে এখন। আর আজ থেকে ওকে স্কুলে নিয়ে যাওয়া অভ্যাস করা হচ্ছে। কিছুদিন পর ও নিজেই গিয়ে নিয়ে চলে আসবে। আর স্কুলটা বেশি দূরে নয়, ওই তো তোমরা দেখতে থাকো কত দূরে স্কুল ওইখানে। আর এখন ওটা ফেলে দিয়েছে, আর কতক্ষণ ধরে রাখবে, ওটা ভারী নয় তবুও বাচ্চা ছেলে আর কতক্ষণ তুলে রাখবে। তো এখন 9:30 মতন বাজে, আর এখানে হালকা হালকা ঠান্ডাও লাগছে এখন। ওই জন্য আমিও সোয়েটার পরে আছি, আর বাচ্চাকে সোয়েটার পরাইনি। আর এখানে যে গরু গাড়ি দেখতে পাচ্ছ তোমরা। আর চলো তাহলে এখন আমরা খিচুড়ি আনতে যাই। তারপর আমরা এখন একটু কথা বলে বলে নিচ্ছি। আর বাবু একদম যাই হাতে নিচ্ছে সেটাই খাচ্ছে, যাই হাতে নিচ্ছে ওটাই খাচ্ছে। এই টিফিনটাকেও ধরে ধরে ও খেতে শুরু করে দিয়েছে ও। তো আমরা এখন এই যে ওই যে ওই লোকটা দাঁড়িয়ে আছে ওইখানে আমরা যাবো খিচুড়ি আনতে, এতটাই দূরে আমাদের স্কুল। তো চলো এখন খিচুড়ি নেওয়া হয়ে গেছে। আর খিচুড়ি নিয়ে এখন আমরা একটু ভাবছি একটু খালি ছবি টবি তুলবো। ওই সামনে সর্ষে চাষ করা হয়েছে, ওখানে এত সুন্দর করে সর্ষে ফুল হয়েছে। তো গাছগুলো এখনও ছোট আছে, এখনও বড় হয়নি। আর আমি তো ছবি তুলবো না, বাবু ছবি তুলবে, ওই জন্য ওর জন্য গাছগুলো ঠিকই বড় হয়ে গেছে। আর এখানে ও ছবি তুলতে ওকে নামানো হচ্ছে, আর ও পাই মানে রাখছে না, একটা পা কেমন তুলে রেখেছে। ও দাঁড়াতে চাইছে না, একটা পা একদম তুলে দিয়েছে আর একটা পাও নিজে রেখেছে। ও এখনও পাটা রাখছেই না, কী যে ভেবেছে সেই জানে। আর এখানে ভাবছি একটু ছবি টবি ওকে তুলে নিই। তো মানে এমনি কিছু একটু ছবি টবি তুলবে আর কি। আর ও তাকিয়ে আছে, দাঁড়াতে তো পারছে না, ওই জন্য আমি ওকে ধরে দাঁড়িয়ে আছি, বসে আছি। আর এদিক ওদিক দেখছে। আর এই ফুল মানে সর্ষে ফুলের বাগানে এখানে ওই ছোটো ছোটো ভ্রমরগুলাও আছে। হ্যাঁ, তো ওরা যদি কামড়ে দেয় তাহলে অবস্থা খারাপ। ওই জন্য আমরা আর ভিতরে ঢুকিনি, ওই বাইরের দিকে দাঁড়িয়েই ছবি তুলছি আর কি। আর এখানে দুজন বাচ্চা, ওরাও স্কুলে গেছিলো, ওখান থেকে খিচুড়ি নিয়ে ফিরছিল। তো ওরাও দেখছে আর কি যে ছবি টবি তুলছে। আর এখানে এত মানে ছবি টবি কেউ তুলে না, আমরা একটু এদিক ওদিক গিয়ে ছবি টবি তুলি। তো সবাই ওই জন্য আমাদেরকে দেখছে, রাস্তা দিয়ে যারা যাচ্ছে ওরাও দেখছে, আর এরাও। আর এখানে আমরা চলে এসেছি খিচুড়ি নিয়ে। তো বাবু তো 6 মাস হয়ে গেছে, ওই জন্য এখন ওকে হাফ ডিম দিচ্ছে। আর এখানে ওর জন্য বাটিতে একটুকু শুধু খিচুড়ি নিয়েছি, আর ডিমটা এখন খাওয়াবো না। তো তোমরা জানাবে যে বাচ্চাদেরকে, ছোটো বাচ্চাদেরকে কত মানে বয়স থেকে, কত মাস বয়স থেকে ডিম খাওয়ানো যেতে পারে। তো আমি ভাবলাম যে এই তো সবে 6 মাস হলো, তো এখন খাওয়াবো না আর কি, কিছুদিন পর খাওয়াবো একটু একটু করে। তো আজকে ও মানে প্রথম খিচুড়ি খাবে। তো এর আগে খিচুড়ি ভাত ও খায়নি, যেদিন মুখে ভাত হলো ওই দিনই খেয়েছে। তো ভাবলাম যে আজকে থেকে শুরু করে দিই একটু একটু করে আর কি, দেখি এবার ওকে একটু খাওয়াই, ও খেতে পারে কি না। তো একটু ভাতগুলো একটু মানে মানে কি বলবো, একটু ভালো করে একটু গুঁড়ো করে নেব, কারণ এক একটা ভাত ওটা চলে গেলে ও খেতে পারবে না, গলায় লেগে যাবে। ওই জন্য চামচে করে আমি ভাতগুলোকে আগে ভালো করে ডলে নিচ্ছি। আর এই খিচুড়িগুলো
মানে মানে ভাতগুলো অনেক শক্ত আর কি। তো কী জানি, তো দিদিমণি বলছিল, বলছে এই চালের বস্তাটা শেষ হলে মানে ভালো আর কি, ভাতগুলো আর সেদ্ধই হচ্ছে না ঠিক করে। তো আর এইটুকুই খিচুড়ি দিয়েছে। আর এখানে হচ্ছে যে যাবে তাকে বেশি করে দেবে, আর যদি কেউ টিফিন রেখে দিয়ে চলে এসেছে, অন্য কেউ তোমার টিফিন নিয়ে আসবে, তাহলে কিন্তু ভাত কম। ওই জন্য আমি এখন চেষ্টা করি নিজে গিয়ে আনার, কারণ প্রথম কিছুদিন দেখলাম যে কম কম করে দিচ্ছে, আর অন্যরা যখন নিয়ে আসছে তখন দেখছি ওদেরটাতে বেশি করে দিচ্ছে। তাই ভাবলাম যে না, নিজে গিয়েই নিয়ে আসি। আর খিচুড়ি আমি কখনো ফেলি না, স্কুল থেকে ভাত খিচুড়ি সব আমি নিজে খাই। তো ওকে এখন চামচে করে দিচ্ছি, কিন্তু ও তো খেতে পাচ্ছে না, আর ও চামচটাও ধরবে বলছে আর বাটিটাও ধরবে। ওকে কিছু এখন দিলেই ও শুধু ধরতে চাইবে নিজেই। তো অনেক কষ্ট করে ওকে খাওয়ানো হচ্ছে। আর দেখছো তো কেমন করছে ও, আর ও খেতেই জানে না এখনও, শুধু জিভটা বার করে দিচ্ছে, হাঁ করছে, ওটাকে গিলতেই পারছে না ও, কেমন টলমলো টলমলো করছে ও। তো এখন আর হলো না চামচে খাওয়া। অনেকক্ষণ হলো চামচে খাওয়া, এরপর চামচে ও নিজে খাবে, আর আমি ওকে এখন হাতে খাওয়াচ্ছি। চামচ ও ছাড়বে না, ওকে দেওয়া যাবে না এরপর থেকে চামচ, ও চামচ নিজেই ধরবে। আর এখানে বোনরা রেডি হয়ে গেছে, ওরা বাড়ি যাবে। ওরা ওই দিন এসেছিল, তো ওদের জন্য গাড়ি ওই পাঠিয়ে দিয়েছে জামাই, আর জামাই আসেনি কারণ একটু কাজ পড়ে গেছে। তো সবাই এখানে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এই যে বোনের বেবি, ও এখন ইয়ার্কি করছে, না হলে বাড়িতে যতদিন ছিল ও কাঁদছিল, এখন বাড়ি যাবে তো নিজের বাড়ি, ওই জন্য খুব খুশি। তো এখানে ওদেরকে গাড়িতে ওরা বসিয়ে দিয়েছে। তারপর ওরা দুজনেই যেহেতু যাবে, আর কেউ যাচ্ছে না ছাড়তে, কারণ বাড়িতে কাজটা যাচ্ছে, আর কাছেই, অনেকটাই কাছে, 15-20 মিনিট লাগে। আর এখন বিকেলবেলা, তো তখন আর ব্লগ শেষ করা হয়নি। এখন বিকেলবেলা, এখন ওই যে আসছে সাইকেলে করে, বাবা আর বেটা করে আসছে। দুজন এখন একটু ঘুরু ঘুরু করছে। আসলে বাবুটার অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন বিকালে ওকে নিয়ে না বেরালে, একটু যদি কোলে নিয়ে এদিক ওদিক একটু বাড়ির বাইরে বেরোনো যায় তাহলেই ভালো। ও মানে হাসি খুশি, না হলে ও একদম কান্নাকাটি ধরিয়ে দেয়। আর প্রত্যেক দিন বিকালে আর কি, কারণ সকালবেলা ও ঘরেই থাকে, দুপুরেও ঘরেই থাকে, সারাদিন আর ঘরে তো আমরা 4 জন। তো ওই জন্য ওরা সাইকেলে করে এখন একটু ঘুরু ঘুরু করছে। আর আমি এখানে দাঁড়িয়ে ওদেরকে ছবি তুলছি। আর ওদেরকে যেহেতু মানে সাইকেলে ওরা ঘুরছে, তাই বলছি একটু আস্তে 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 আস্তে, না হলে এক হাতে তো, ওই জন্য বলছে পড়ে টড়ে যাবে। তো ওদের ঘোরা হয়ে গেছে এখন। আর ও এখন একদম কান্নাকাটি করে না বিকেলবেলা, যদি ওকে ঘুরতে নিয়ে যাও। যদি বাড়িতে রেখে দাও, হ্যাঁ, হয়তো শোয়া করে দিয়েছো বাড়িতে, যে তুমি কাজ করছো, তাহলে বেশ একদম কান্নাকাটি জড়িয়ে দেবে। তো ওই জন্য আমরা চেষ্টা করি বিকেলে কেউ কোলে করে নিয়ে এদিক ওদিক, মানে বাড়ির বাইরেই আর কি, নাহলে ওর বাবা ওকে সাইকেলে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে নিয়ে চলে আসে এখানে। তো ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।